মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা মাছ কিনে প্রতিবাদ করলেন অভিনব বিজেপি প্রার্থী। শ্রীরামপুরে একটি জনসভায় এসে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি ক্ষমতায় আসলে মাছ খেতে দেবে না। এরই পাল্টা হিসাবে বাজারে গিয়ে মাছ কিনে প্রতিবাদ জানালেন শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য। বাজারে ঢুকলে বিজেপি নাকি মাছ মাংস বিজেপি আছে মাছ মাংস খেতে দেওয়া হবে না। তাই যদিও তো আমি তো একজন বিজেপির ক্যান্ডিডেট শ্রীরামপুরে এবং দীর্ঘদিনে বিজেপির কার্যকর্তা রাজ্য স্তরে, তো তাহলে আমি তো কোথাও শুনিনি আমার পার্টি আমাকে বারণ করেছে যে মাছ মাংস খেলে আমরা বিজেপি করতে পারবো না। আসলে এই ধরনের ভুল ন্যারেটিভ মানুষকে বিভ্রান্ত করার জন্য ভোটের আগে উনি দিচ্ছেন। ওনার কাছে আর কোনো উপায় নেই ভোট জেতা। কেন্দ্রীয় সরকারের নিজস্ব যোজনা আছে কৃষি মৎস্য চাষীদের জন্য, তাতে ৬,০০০ কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে। ওনার এটা জানা দরকার। তার মধ্যে অনেক কিছু যোজনা আছে, যেমন তারা ৩% যে লোন নিলে 3% সুদ সরকার দেবে, তার মধ্যে থেকে ভর্তুকি, তাদের গৃহ তৈরি করে দেবে, তাদের স্বাস্থ্যের উপর নজর রাখবে আলাদাভাবে। তাই সেই ৬,০০০ কোটি টাকার মধ্যে আছে তাদের অল্প সুদে ঋণ পাবে। তারা যদি কোনো জায়গায় মাছ ধরতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় বা তাদের ২-৩ মাস বাড়িতে বসে থাকতে হয়, তার জন্য যে আর্থিক ক্ষতি সেটা কেন্দ্রীয় সরকার বহন করবে। এত কিছু মাছ চাষিদের জন্য দিচ্ছে কি জন্য? যাতে মাছের চাষ আরো বাড়ে, মানুষ যাতে সস্তায় মাছ পেতে পারে আগামী দিনে। আরে বাঙালি তো মাছে ভাতে মানুষ, আমরা তো তাই আছি। উনি যা বলছেন আমার মনে হয় মানুষ ওটা গ্রহণ করবে না। মুখ্যমন্ত্রী শ্রীরামপুরে এসে বলে গেছেন যে বিজেপি আসে মাছ মাংস খেতে দেবে না, তার জন্য কি আজকে অভিনব প্রচার করবেন? না, প্রচারের জন্য ঠিক বেরোইনি আমি আমার বাড়িতে মাছের দরকার ছিল, সেই জন্য আমি মাছটা কিনতে বেরিয়েছি। তো আমি দেখলাম যে সবাই এখানে এসে গেছে, আর আমার সঙ্গে তো কোনো সিকিউরিটি নিইনি, আমার কোনো সিকিউরিটি নেই। আমার কাছে পুলিশ প্রশাসন সিকিউরিটি পাঠিয়েছিল, আমি তাদের প্রত্যাখ্যান করেছি। তার কারণ যে রাজ্যে সাধারণ মানুষের কোনো সিকিউরিটি নেই, নিরাপত্তা নেই, যে রাজ্যে অভয়ের মতন মেয়েকে নিরাপত্তাহীনতার জন্য মৃত্যুবরণ করতে হয় এবং সে তার মা জাস্টিস পায় না, সেই রাজ্যের একজন প্রতিনিধি হয়ে আমি ভোট চাইতে গিয়ে মানুষের কাছে তাদের সিকিউরিটি নিয়ে কি করে ঘুরবো? আমি ওই জন্য সিকিউরিটি নিইনি। আজকে এমনি এসছি, আর এখানে দেখলাম যে জলের অবস্থা, বৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রীর উচিত এইসব জায়গায় এসে একবার দেখা এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে বলা যে আপনারা কি করছেন এখানে, এইটুকু জলেতে এইটুকু বৃষ্টিতে এতটা জল জমে গেল। আমি বাধ্য হলাম ওখানে মাছ ছাড়তে। না, তিনি মাছ কিনে প্রতিবাদ করার কি আছে? মাছে ভাতে বাঙালি, এর ইতিহাস কতদিনের জানেন? এর ইতিহাস হচ্ছে চর্যাপদে লেখা আছে। চর্যাপদে লেখা আছে যে আমাদের খাদ্যের মধ্যে ঘি, গরম ভাত, শাক এবং মাছ, এইটা হচ্ছে বাঙালিদের খাদ্য। এটা চর্যাপদে লেখা আছে, আমরা নতুন করে বলিনি। কিন্তু বিষয়টা হচ্ছে এই প্রসঙ্গ মুখ্যমন্ত্রী তুললেন কেন বা তুলতে হলো কেন? আমরা দেখেছি দিল্লিতে সিআর পার্কে, যেখানে বাঙালি অধ্যুষিত মানুষ থাকে, তার পাশেই কালকা বাজার আছে, সেই কালকা বাজারের ওখানে মাছ বন্ধ করে দেওয়া হয়েছিল, মাছের বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা সরাসরি কালী পুজোর সঙ্গে মাছ খাওয়া না খাওয়া এই সমস্ত নিয়ে বিতর্ক তুলেছিলেন। সাংসদ মহুয়া পরিষ্কারভাবে বলেছিলেন যে তারা মা, আমাদের যে তারাপীঠে তারা মা আছেন, তার ভোগে মাছ দিতে হয়। এবার এই যে বাংলার সংস্কৃতি জানেন না তো, বাংলার সংস্কৃতি, বাংলার যে কৃষ্টি, সেগুলো বিজেপি নেতারা জানেন না, তার জন্য তাদেরকে বারবার এই ভুলটা করতে হয়। তারা ভারতবর্ষের যে বহুত্ববাদ, আমরা কিন্তু যারা নিরামিষাশী তাদের বিরুদ্ধে নই, আমরা বলছি যার যা খেতে ইচ্ছা হবে তিনি খাবেন। এটাই ভারতবর্ষ, এটাই ভারতবর্ষের বহুত্ববাদ, এটাই ভারতবর্ষের সভ্যতা। ভারতবর্ষের 10,000 বছরের সভ্যতাতে এইভাবেই ভারতবর্ষ বড় হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে ভারতবর্ষের এই বহুত্ববাদকে ভেঙে, এবং সংবিধানও এই অধিকার দিয়েছে, সেইটাকে ভেঙে বর্তমান কেন্দ্রের শাসক বিজেপি
তারা একমাত্রিক একটা দেশ করতে চায়। তারা তো ভারতবর্ষটা চেনে না। গুজরাটে যে কারণে, গুজরাট, রাজস্থান এই এলাকাগুলোতে যে কারণে রুটি খাওয়া হয় আর পশ্চিমবাংলায় যে কারণে ভাত খাওয়া হয়, এর একটা প্রেক্ষিত আছে। সেই প্রেক্ষিতটা ওনারা বোঝেন না, কারণ ভারতবর্ষ ব্যাপারটাই ওনারা বোঝেন না, কোনোদিন মানে শেখার চেষ্টাও করেননি। এখানে নদী মাতৃক আমাদের রাজ্য, পুকুর, ডোবা, খাল, যার ফলে এখানে মাছ বেশি হবে, চাল বেশি হবে, কারণ ধান, হুগলি জেলা সোনার জেলা, সেখানে সোনা ফলে, ধান চাষ হয়। তাহলে স্বাভাবিকভাবেই এখানকার মানুষ ভাত খাবে, এখানকার মানুষ মাছ খাবে। কিন্তু উল্টো দিকে রাজস্থানের মানুষ একরকম খাবার খাবেন, গুজরাটের মানুষ একরকম খাবার, আবার তামিলনাড়ুর দিকে মানে দক্ষিণে গেলে তারা টক জাতীয় খাবার বেশি খাবেন, কারণ ওখানে প্রচন্ড গরম এবং হিউমিড ওয়েদার, যেহেতু সমুদ্রের উপকূলবর্তী। তো সেখানে তারা ধোসা খান, ইডলি খান, সাম্বার খান, স্বাভাবিক। এবং শুধু শুধু বাংলাটাতে ধরলে হুগলির মানুষ যেটা খান, পুরুলিয়ার মানুষ সেটা খান না। এক একটা জায়গার এক একটা, এইটাই তো ভারতবর্ষ, এটাই তো বহুত্ববাদ। সেই জায়গাটাকে চ্যালেঞ্জ করছে বিজেপি, চাপিয়ে দেওয়া, সেই সংস্কৃতিটাকে চাপিয়ে দেওয়া। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে লড়াই করছেন, কারণ তিনি সংবিধান বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য লড়াই করছেন। শহরে একটি প্রাচীন বাজারে গিয়ে তাকে মাছ কিনতেও দেখা গেল। এরই পাশাপাশি বৃষ্টিতে জমা জলে প্রতিবাদ স্বরূপ মাছ ছাড়তেও দেখা গেল তাকে। তার দাবি, মাছ মাংস নিয়ে মিথ্যে প্রচার করছেন মাননীয়া। বিজেপি ক্ষমতায় আসলে আরো ভালোভাবে মাছ মাংস খেতে পাবে বাংলার মানুষেরা। এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এ ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।